এর আগে 2018 এবং 19 সালের পুলিশ কনস্টেবল প্রিলির যে প্রশ্নপত্রটি হয়েছিল সেখান থেকে 50টি জিকে স্ক্রুটনি করে প্রায় 300+ জিকে আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্টে পরপর পেয়ে যাবে। তো আজকে 2021 সালের পুলিশ কনস্টেবল প্রিলির যে পরীক্ষাটি হয়েছিল সেখান থেকে 50টি জিকে আলোচনা করব, অপশানগুলোকে ধরে ধরে আলোচনা করব এবং যেগুলো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট সেগুলোই আমি দিয়েছি দেখবে। প্রথম প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে ডেনমার্কদের উপনিবেশ ছিল? তো এটা উত্তর কী হবে? এটা হুগলি জেলার শ্রীরামপুর। ঠিক আছে। তো চুঁচুড়া, হুগলি জেলার চুঁচুড়া কার উপনিবেশ ছিল? ওলন্দাজদের। চন্দননগর এটা হবে ফরাসিদের এবং এই ব্যারাকপুর দক্ষিণ চব্বিশ পরগনার এটা হবে কিন্তু ব্রিটিশদের। ঠিক আছে। এছাড়াও যদি বলে যে পর্তুগিজদের, তো পর্তুগিজদের বলবে হুগলি বলবে, সপ্তগ্রাম বলবে। অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ে কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? তো দেখো এশিয়া মহাদেশের যে রিংটি সেটা কোন কালারের? হলুদ কালারের। কালো কালারের কোন মহাদেশের? আফ্রিকা। এবং নীল কালারের সেটা হবে ইউরোপ মহাদেশ। এবং সবুজ যদি বলে সেটা অস্ট্রেলিয়া বা ওশেনিয়া। এবং আমেরিকা বা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা বললে সেটা কিন্তু হবে লাল। এমনিতে আমাদের মহাদেশ কতগুলো? মহাদেশ কিন্তু আমাদের 7টি, কিন্তু 5টি রঙের রিং থাকে। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মিলে কি থাকে? লাল রঙটি থাকে। এটা ফুল ফর্ম দিয়েছে SVEEP প্রোগ্রাম কি? এটা কি হবে? সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। ঠিক আছে। পরের প্রশ্নে যাব। 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় পরীক্ষায় এগুলো আসে। কানপুরে কি হবে? নানা সাহেব। এবং নানা সাহেবের যে সেনাপতি তার নাম হচ্ছে তাঁতিয়া টোপি। ঠিক আছে। রানী লক্ষ্মীবাই কোথায় নেতৃত্ব দিয়েছিলেন? ঝাঁসি এবং গোয়ালিয়রে। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায় আসে। নেক্সট, বেগম হজরত মহল লখনৌ, আগ্রা এবং অবধ অঞ্চলে। কুনওয়ার সিং কোথায়? বিহারের জগদীশপুরে। ঠিক আছে। এবং দ্বিতীয় বাহাদুর শাহ, যাকে বাহাদুর শাহ জাফরও বলে, ঠিক আছে, বাহাদুর শাহ জাফরও বলে, এটাও মনে রাখবে। তিনি কে ছিলেন? তিনি হচ্ছেন শেষ মোগল সম্রাট। এবং এই বিদ্রোহের সময় তাকে কি উপাধি দেওয়া হয়েছিল? হিন্দুস্তানের সম্রাট বলে। এবং এই বিদ্রোহ শেষে তাকে নির্বাচিত করা হয়েছিল কোথায়? রেঙ্গুনে, বর্তমান যেটা ইয়াঙ্গন কোথায় আছে? মায়ানমারের। এবং প্রত্যহ কারণ কি? সিপাহী বিদ্রোহের প্রত্যহ কারণ হচ্ছে এনফিল্ড রাইফেলের ব্যবহার, যেটা সরাসরিভাবে প্রথম শুরু হয়েছিল কোথায়? ব্যারাকপুরে 29শে মার্চ। তারিখটা কিন্তু মনে রাখবে, 29 মার্চ। কোথায় হয়েছিল? ব্যারাকপুরে। কার দ্বারা শুরু হয়েছিল? মঙ্গল পাণ্ডের দ্বারা শুরু হয়েছিল। ঠিক আছে। পরের প্রশ্নে যাব। 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা 2021 সালের প্রশ্ন, তাই হয়ে বলেছে, অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে। তো আমাদের ইম্পর্টেন্ট কোনটা? ইম্পর্টেন্ট হচ্ছে 2027 সাল। 2023 সালে হয়েছিল ভারতবর্ষে এবং 2027 সালে 3টি দেশে হবে, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নাইজেরিয়াতে। তো 2023 সালে যে ফাইনালটি হয়েছিল, কোথায় ফাইনাল হয়েছিল? ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। কোথায় হয়েছিল? আহমেদাবাদে হয়েছিল। হ্যাঁ, এবং বিজয়ী হয়েছিল অস্ট্রেলিয়া। নেক্সট দেখো, আমরা দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এখানে, কন্ট্রোভার্সি বলতে পারো, যে 2024 সালের যে T20 ওয়ার্ল্ড কাপ হলো সেখানে কিন্তু ভারত জয়লাভ করে। কাকে পরাজিত করে? দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। ঠিক আছে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালে হয়েছে, সেটাও কিন্তু জয়লাভ করেন। কাকে পরাজিত করে? নিউজিল্যান্ডকে পরাজিত করে ভারত জয়লাভ করে। তো এখন পর্যন্ত আমাদের যে ODI ওয়ার্ল্ড কাপ হয়, মানে 50-50 ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপে 4বার ফাইনাল খেলে। হ্যাঁ, তার মধ্যে 1983 এবং 2021 সালে জয়লাভ করেন। হ্যাঁ, 1983 সালে ক্যাপ্টেন কে ছিল? কপিল দেব। এবং 2003 সাল যেখানে ফাইনালে গিয়ে পরাজিত হয়ে যায়, সেই সময় ক্যাপ্টেন ছিল সৌরভ গাঙ্গুলি। হ্যাঁ, 2011 সাল ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি এবং 2023 সালের হবে রোহিত শর্মা। হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে পরিচিত ছিলেন? তো এটা হবে কি? অশোক কুমার। যেখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি, দেখো পরীক্ষায় প্রায় আসে, যে টিনের তলোয়ার নাটকের রচয়িতাকে? এটা হবে উৎপল দত্ত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন মোগল সম্রাট দ্বীন ইলাহি প্রবর্তন করেন? এটা কে উত্তর হবে? আকবর। তো কত সালে প্রবর্তন করেন? 1582 সালে। এবং এই কথার অর্থ হচ্ছে ঈশ্বরের ধর্ম। C++ বা C++ দিতে পারে। এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা অ্যাকচুয়ালি প্রিভিয়াস এর আলোচনা করেওছি, যে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি? এটা হবে উত্তর ফরট্রান। ঠিক আছে।
2020 সালে টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের আদিবাসী? মেনলি আমাদের রাজ্য দিয়ে প্রশ্ন পড়ে, উত্তর হবে হরিয়ানা রাজ্য। কিন্তু আমাদের এই 2021 সালে প্রশ্ন পড়েছিল স্থান মানে জায়গার নাম, সেটা কিন্তু হবে পানিপথ। তো এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলতে পারি যেটা পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে নীরজ চোপড়া কোন কলার সঙ্গে যুক্ত? উত্তর কি হবে? জ্যাভলিন থ্রো। ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো জাতীয় উদ্যান নিয়ে আমি দেখবে আগের ক্লাসে আলোচনা করে দিয়েছি প্রত্যেকটা রাজ্যের, এটা ভালোভাবে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এখানে প্রশ্নটা পড়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত। তো বক্সা জাতীয় উদ্যান এটা কোথায় হবে? আলিপুরদুয়ার। তো পশ্চিমবঙ্গের যে আরও ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান আছে সেগুলো কোথায় দেখো? গরুমারা জাতীয় উদ্যান এটা কোথায়? জলপাইগুড়ি জেলায়। সিঙ্গাইলা জাতীয় উদ্যান এটা হবে দার্জিলিং জেলায়। এবং সুন্দরবন এটা হবে দক্ষিণ 24 পরগনা। কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? এটা উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ যদি অপশানে না পাও তো কিন্তু তেলেঙ্গানাটাও উত্তর হবে। ঠিক আছে, দুটো রাজ্যই অ্যান্সার হবে। 24 নম্বর প্রশ্ন, অয়াশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? তো এটা উত্তর হবে মগধ। তো তিনি কোন বংশের রাজা ছিলেন? হর্যঙ্গ বংশের রাজা ছিলেন এবং বিম্বিসারের পুত্র ছিলেন। সবথেকে যে দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই দুটো। তিনি অ্যাকচুয়ালি মহাবীর এবং গৌতম বুদ্ধ উভয়ের সমকালীন ছিলেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বলতে পারে কোন রাজা মহাবীর এবং গৌতম বুদ্ধ উভয়ের সময়কালীন ছিলেন? উত্তর হবে অয়াশত্রু। এবং তারই আমলে প্রথম বৌদ্ধ সম্মেলন হয় 483 খ্রিস্টাব্দে। তো বাকি বৌদ্ধ সম্মেলনগুলোও দেখে নিও। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কালাশোকের আমলে, তৃতীয় বৌদ্ধ সম্মেলন অশোকের আমলে এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কনিষ্কের আমলে। ঠিক আছে, এবং সালগুলোও দেখে নেবে। প্রথমটি হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে, দ্বিতীয়টা হবে 383, 100 কম, এবং তৃতীয়টা হবে 250 হবে দেখবে খ্রিস্টপূর্বাব্দ, এবং চতুর্থটা হবে 72 খ্রিস্টাব্দ। হ্যাঁ, এগুলো খ্রিস্টপূর্বাব্দ এবং 4 নম্বরটা কিন্তু খ্রিস্টাব্দ, যেটা কনিষ্কের আমলে হয়েছিল। তৃতীয়টা বললাম একটু আগেই যে অশোক, এবং দ্বিতীয়টা হচ্ছে কালাশোক। 2022 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? তো 2020 সাল এখন আমাদের ইম্পর্টেন্ট নয়, আমাদের ইম্পর্টেন্ট 2025 সাল। তো 2025 সালে যে দ্রোণাচার্য পুরস্কার পান তিনি হচ্ছেন দীপালি দেশপান্ডে, শুটিংয়ের কোচ ছিলেন তিনি। হ্যাঁ, এবং আর্মান্দো অ্যাগনেলো পোলাকো তিনি ফুটবলের একজন কোচ ছিলেন। তো প্রশ্ন হতে পারে দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কোচকে দেওয়া হয় বা প্রশিক্ষককে দেওয়া হয়। বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? এটা উত্তর হবে রাজা রামমোহন রায়। ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? এটা উত্তর হবে ম্যাগনেসিয়াম। এটা প্রিভিয়াস ক্লাসে আলোচনাও করেছি যে ম্যাগনেসিয়ামের অভাবে যে গাছে যে রোগটা হয় সেই রোগটার নাম হচ্ছে ক্লোরোসিস বলে রোগ হয়, আগে আলোচনা করেও দিয়েছি। তো প্রধান উপাদানগুলো দেখো কী কী আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে। 34 নম্বর প্রশ্ন, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? এর উত্তর হবে 1936 সাল। 2020 সালের সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? তো 2020 সাল এখন ইম্পর্টেন্ট নয়, আমাদের ইম্পর্টেন্ট এখন কি 2025 সাল। তো 6টি ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয়। তো প্রথমে যে 5টি দিয়েছি এই 5টি দেওয়া হয় কোথায়? এটা দেওয়া হয় সুইডেনের স্টকহোমে। ঠিক আছে, স্টকহোম। এবং শান্তিতে পুরস্কার দেওয়া হয় নরওয়ের অসলোতে, এটা কিন্তু মনে রাখবে। এবং নোবেল প্রাইজ দেওয়া হয় কিন্তু 10ই ডিসেম্বর দেওয়া হয়। তো দেখো চিকিৎসা ক্ষেত্রে 3 জন দেওয়া হয়েছে, পদার্থ বিজ্ঞানেও 3 জন, রসায়নেও 3 জন, সাহিত্যে দেওয়া হয়েছে 1 জন। এবং সেই 1 জন কোথাকার সেটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। হ্যাঁ, যে সাহিত্যে নোবেল পেয়েছে সে কোন দেশের? হাঙ্গেরির। এবং শান্তির পুরস্কারটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে কোন দেশের, সেটা হচ্ছে ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। ঠিক আছে, এই দুটো বেশি ইম্পর্টেন্ট, সাহিত্য এবং শান্তি। বাকিগুলো তোমরা একটু দেখে নিও, এটা সবাই জানো যে এটা হচ্ছে হটলিস্টেড কারেন্ট অ্যাফেয়ার্স। 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দ্বীপটির মাঝখান দিয়ে গেছে? এর উত্তর হবে আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে 10 ডিগ্রি চ্যানেল গেছে। ঠিক আছে। তো 8 ডিগ্রি চ্যানেল এটা হবে মিনিকয়, যেটা অ্যাকচুয়ালি লাক্ষাদ্বীপেরই একটা দ্বীপ।
লাক্ষাদ্বীপেরই একটা দ্বীপ যেটা হচ্ছে মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে। তা মিনিকয় যদি অপশান না লিখে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ লিখে সেটাও কিন্তু একটা উত্তর হতে পারে, ঠিক আছে। এবং 9 ডিগ্রি চ্যানেল বলছে মিনিকয় দ্বীপকে প্রধান লাক্ষাদ্বীপ থেকে পৃথক করেছে। তো লাক্ষাদ্বীপের যে প্রধান এরিয়া, বেশ কিছু দ্বীপ নিয়ে প্রধান এরিয়া হিসেব করা হয়, সেখান থেকে মিনিকয়টা আলাদা করেছে কোন চ্যানেল, ক ডিগ্রি, 9 ডিগ্রি, ঠিক আছে। এবং দেখো দিয়েছে এখানে রামেশ্বরম এবং জাফনা উপদ্বীপ, এটা হবে প্রণালী। রামেশ্বরম মানে অ্যাকচুয়ালি ভারত এবং জাফনা মানে হচ্ছে অ্যাকচুয়ালি শ্রীলঙ্কা। তাহলে প্রশ্ন আসতে পারে শ্রীলঙ্কা ভারত থেকে কোন প্রণালী দ্বারা পৃথক হয়েছে, তাহলে উত্তর হবে প্রণালী। প্লেস হিসাবে দিতে পারে, আবার দেশ হিসাবেও দিতে পারে, দুটোই দেখে নেবে। এবং দেখো গ্রেট নিকোবর এবং সুমাত্রা দ্বীপপুঞ্জ মাঝখান দিয়ে বা পৃথক করা হয়েছে কোন চ্যানেল, গ্র্যান্ড চ্যানেল। দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান দ্বীপপুঞ্জ পৃথক হয়েছে ডানকান প্যাসেজ দ্বারা, ঠিক আছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে, একটু দেখে নেও। টোকিও অলিম্পিকে পদকজয়ী লভলিনা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা, এটা হবে আসাম। তো দেখবে অ্যাকচুয়ালি তিনি কোন খেলা খেলতেন, এটা হবে বক্সিং খেলার সঙ্গে যুক্ত। এবং এই টোকিও অলিম্পিকে কিন্তু ব্রোঞ্জ পদক পায়। এটা অতটা এখন ইম্পর্টেন্ট নয়, তখন তৎকালীন বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এসেছিল, বর্তমানে অতটা ইম্পর্টেন্ট নয়। কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল, এটা উত্তর হবে 2013 সাল। এবং মনে রাখবে যে সম্মিলিত জাতিপুঞ্জের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছিল এই কন্যাশ্রী প্রকল্প কত সালে, 2017 সালে। শুধু কন্যাশ্রী প্রকল্প নয়, পশ্চিমবঙ্গের বেশ কিছু প্রকল্প তোমরা দেখে যাবে, যতগুলো প্রকল্প আছে প্রায় প্রত্যেকটাই দেখবে। আমি ডিটেলস এখানে লিখিনি কারণ এটা একটা ইম্পর্টেন্ট টপিক, তোমরা একটু দেখে নিও। কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন, এটা উত্তর হবে সিন্ধু সভ্যতা। জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়, এটা উত্তর হবে 1950। অ্যাকচুয়ালি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তো বর্তমানে এটা নাই, এর নাম চেঞ্জ করে কি রাখা হয়েছে, নীতি আয়োগ, ঠিক আছে। 2005 সালে এটা চালু হয়েছে। তো এটা নিয়ে দেখবে আলোচনা করা হয়ে গেছে প্রিভিয়াস ইয়ারে। 49 আর একটা ফুল ফর্ম দিয়ে পেয়েছো, দেখো যে HIDCO এর ফুল ফর্ম কি, হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোঅপারেশন। লাস্টের ও ভেবে অনেকে অফিসার করে নেবে, এই দেখো অফিসার, এটা কিন্তু পুরোটাই একই রেখেছে, শেষ বেলায় অফিসার রেখে দিয়েছে, কিন্তু না, CO দিয়ে কি হয়েছে, CO দিয়েই কোঅপারেশন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি, এটা 2021 সালে হয়েছিল। বর্তমানে তিনিই আছেন যে কমলা হ্যারিস, এবং তিনি হচ্ছে প্রথম মহিলা উপরাষ্ট্রপতি। তো বর্তমান রাষ্ট্রপতি কে আছেন সবাই জানো, ডোনাল্ড ট্রাম্প, তিনি হচ্ছে 47তম। এবং এখানে আরেকটা প্রশ্ন দিয়ে দেখো যে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন, যার নাম হচ্ছে জোহরান মামদানি। এটা কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালোভাবে দেখবে, খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি, তো এটা উত্তর হবে জয় সেতু। কোন নদীতে আছে, তিস্তা নদীর উপরে আছে, এবং কোন জেলায়, সেটা হচ্ছে কোচবিহার জেলায়, ঠিক আছে। রবীন্দ্র সেতু, যেটা অ্যাকচুয়ালি হাওড়া ব্রিজের নাম, ঠিক আছে। হাওড়া ব্রিজের যদি বর্তমান নাম বলা হয় বা হাওড়া ব্রিজের নাম কি, সেটা কিন্তু রবীন্দ্র সেতু। এটা অ্যাকচুয়ালি এক ধরনের কি ক্যান্টিলিভার সেতু, হ্যাঁ। নেক্সট ধরো বিদ্যাসাগর সেতু বলেছি, এটা হচ্ছে ভারতের দীর্ঘতম কেবল স্টেট সেতু, এবং এটা কোন নদীতে আছে, হুগলি নদী। নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত আর কার্যকরী, ভালোভাবে দেখবে। গৃহীত হয়েছিল কিন্তু 26 নভেম্বর 1949 সালে, ঠিক আছে। এবং কার্যকরী হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে। এবং এই 26 জানুয়ারি ডেটটা খুব ইম্পর্টেন্ট, জানোই তো সবাই, যেটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন, এটা উত্তর হবে বেলগাঁও 1924 সালে। তো নেতাজি নিয়ে আমরা দেখো দুটো টার্ম দিয়েছি। নেতাজি অ্যাকচুয়ালি দুবার সভাপতিত্ব করেন, প্রথমবার হচ্ছে 1938 সালে হরিপুরা অধিবেশন, এবং দ্বিতীয়বার হচ্ছে 1939 ত্রিপুরী অধিবেশন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এই পরীক্ষায় প্রায় আসে। গান্ধী যেমন ইম্পর্টেন্ট, এ দুটো খুব ইম্পর্টেন্ট। এবং এই 1939 ত্রিপুরী অধিবেশনে কি হয়, নির্বাচন হয়েছিল, সেখানে পট্টবী সীতারামায়াকে বিপুল ভোটে পরাজিত করেন। তো শুধু এই দুটো বা এই তিনটে অধিবেশনগুলো নয়, তোমরা প্রত্যেকটা অধিবেশন ভালোভাবে দেখবে, অধিবেশন খুবই ইম্পর্টেন্ট, অধিবেশন থেকে প্রশ্ন প্রায়ই আসে, প্রত্যেকটা অধিবেশন দেখবে।
নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে সৃষ্টি হয়েছে তার নামেই নামকরণ করা হয়েছে? গ্রামের নামে নৃত্যের নাম, সেটা হচ্ছে কুচিপুড়ি। এই কুচিপুড়ি কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশ। বাকি অপশনগুলো দেখো বলে দিয়েছি। মোহিনীঅট্টম এবং কথাকলি এটা কিন্তু কেরালা রাজ্যের নৃত্য। নেক্সট ভারতনাট্যম, এটা কোথায় হবে? তামিলনাড়ু। আরও কিছু দেখো উত্তর দিয়েছি যে কত্থকটা পরীক্ষায় খুব পড়ে। কত্থক হচ্ছে অ্যাকচুয়ালি উত্তর ভারত, মেনলি বলবো যে উত্তরপ্রদেশ। নেক্সট দেখো দিয়েছি যে সাত্রিয়া বা বিহু, মেনলি বিহুটা দেখবে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আসামে। পশ্চিমবঙ্গ দিয়ে যেটা আসতে পারে সেটা হচ্ছে ছৌ নাচ। শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, ঝাড়খণ্ডের ক্ষেত্রেও ছৌ নাচ। নেক্সট বাউল, কীর্তন, যাত্রা, এগুলো দেখে নিও পশ্চিমবঙ্গের। তারপরে পাঞ্জাবের যেটা খুবই ইম্পর্টেন্ট জানো যে ভাংড়া এবং গিদ্দা, ছেলেদের ক্ষেত্রে ভাংড়া এবং মেয়েদের ক্ষেত্রে গিদ্দা নৃত্য। নেক্সট জম্মু কাশ্মীর দিয়েছি দেখো রাউফ, হিকাত এবং চাকরি, তিনটেই দেখবে পরীক্ষাতে প্রায় আসে। নেক্সট ঘুমর হচ্ছে রাজস্থান। ডান্ডিয়াটা দেখবে ভালো করে, ডান্ডিয়াটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গুজরাট। এবং তামাশা হচ্ছে মহারাষ্ট্র। এখানে আরও অনেক নৃত্য দেওয়া যেতে পারতো, আমি ইম্পর্টেন্ট তুলেই দিলাম, তোমরা পারলে আর একটু ভালোভাবে এটা দেখে নিও, নৃত্যটা পরীক্ষাতে প্রায় আসে। সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার হয়? এটা উত্তর হবে উত্তর লেন্স। এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? এটা উত্তর হবে বিউটেন ও প্রোপেন। তো আরেকটা কথা দেখো যে ইথাইল মার্কাপটান বলে এই জিনিসটাও থাকে। এই যে বিউটেন এবং প্রোপেন এরা কিন্তু গন্ধহীন, এদের গন্ধ নাই, এরা গন্ধহীন। তো গ্যাস যদি লিক হয়েছে সেটা বুঝবে কীভাবে? তার জন্য ইথাইল মার্কাপটান এটা মেশানো হয় এবং এটা তীব্র গন্ধ। আমরা অ্যাকচুয়ালি যেটা গ্যাস সিলিন্ডারের গন্ধ পাই সেটা কিন্তু বিউটেন বা প্রোপেনের পাই না, আমরা পাই ইথাইল মার্কাপটানের গন্ধটা পাই। 64, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? তো সেক্ষেত্রে কী হতো? অত্যাধিক ঠান্ডা হতো। কেন? এই বায়ুমণ্ডলের মধ্যে কি থাকে? গ্রিন হাউস গ্যাস থাকে। বায়ুমণ্ডলের মধ্যে কি থাকে? গ্রিন হাউস গ্যাস থাকে। কারা গ্রিন হাউস গ্যাস? কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প। এটা হচ্ছে কি গ্যাস? গ্রিন হাউস গ্যাস। এরা কি করে? এরা সূর্যের যে বিকৃত তাপ, সে বিকৃত তাপকে কি করে? ওরা শোষণ করে এবং পৃথিবীকে উষ্ণ রাখে। এবার এই কারণে কি রাত্রেবেলায় আমাদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে, নইলে কি হতে পারে? রাত্রেবেলায় তাপমাত্রা অনেক কম হয়ে যাবে, মাইনাস হয়ে যেতে পারে, মাইনাস হয়তো 18 ডিগ্রি এরকম হয়ে যায়। ঠিক আছে, তো এই গ্রিন হাউস গ্যাস আছে বলেই পৃথিবী বেঁচে আছে, নাহলে পৃথিবীতে প্রাণের অস্তিত্বই থাকতো না। এখন আমরা কি করছি? আমরা এই গ্রিন হাউস গ্যাসগুলোকে বেশি মাত্রায় তৈরি করে নিচ্ছি। বেশি মাত্রায় তৈরি করছি বলে কি হচ্ছে? বিশ্ব উষ্ণায়ন হচ্ছে বা জলবায়ুর পরিবর্তন হচ্ছে। বুঝতে পারলে? তাহলে গ্রিন হাউস গ্যাস কিন্তু খারাপ নয়, গ্রিন হাউস গ্যাস আমাদের পৃথিবীর জন্য ভালো। গ্রিন হাউস গ্যাস আছে বলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে। হ্যাঁ, গ্রিন হাউস গ্যাস যদি না থাকতো তো আমাদের পুরো পৃথিবী শীতল হয়ে পড়ে থাকতো। এবং আমরা অতিরিক্ত গ্রিন হাউস গ্যাস তৈরি করছি বলেই এইটা বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনটা হচ্ছে। তো আরও দুটো প্রশ্ন দিয়ে দেখো যে মার্স গ্যাস কাকে বলে? এটা মিথেনকে বলে। এবং নাইট্রাস অক্সাইড কি বলে? লাফিং গ্যাস বলে। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক, তাহলে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থই কিন্তু ত্রিপিটক, এটা পালি ভাষায় লেখা। বৌদ্ধদের প্রায় সব গ্রন্থই বলতে পারি পালি ভাষায় লেখা। তো এভাবে প্রশ্ন আসতে পারে যে বৌদ্ধরা কোন ভাষায় লিপি লিখেছেন? তা পালি ভাষায় উত্তর হবে। এবং জৈন সাহিত্য যদি বলে তাহলে সেক্ষেত্রে হবে প্রাকৃত, বা অপশানে এটাও থাকতে পারে অর্ধমাগধী প্রাকৃত, শুধু অর্ধমাগধী দিয়েও লিখতে পারে। হ্যাঁ, তো এটা ভালোভাবে দেখবে। নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নন? আমাদের শরীরের যে ভিতরের পার্টগুলো, বিভিন্ন রকম গ্রন্থি আছে, হৃদযন্ত্র আছে, যেমন জরায়ু বলতে পারো, শরীরের ভিতরের যে অঙ্গগুলো আছে সেগুলো কিন্তু সবই স্বয়ংক্রিয়। তাহলে চক্ষু কিন্তু স্বয়ংক্রিয় নয়, আমরা ইচ্ছা মতো আমরা চোখের পাতা ফেলতে পারি। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? পশ্চিমবঙ্গ রিলেটেড পশ্চিমবঙ্গের ফল ফুল, মাছ বা পশ্চিমবঙ্গ দিবস, এই রিলেটেড কিন্তু আমি দেখবে 2017 সাল বা 2018 সালের জিকেতে দেখবে আলোচনা করে দিয়েছি। তো রাজ্য পশু কে হবে? রাজ্য পশু হচ্ছে মেচো বিড়াল। ঠিক আছে, পাখি বললে মাছরাঙা। তো এভাবে কিন্তু দেখে নিও, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গ রিলেটেড আমি 2018 সালের আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে।
সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? এটা উত্তর হবে লোথাল। লোথাল হচ্ছে অ্যাকচুয়ালি বাণিজ্যিক বন্দর। কোন রাজ্যে আছে? গুজরাটে। তো প্রত্যেকটা কেন্দ্র দেখে নিও কোন রাজ্যে আছে। কালীবঙ্গন হবে রাজস্থান, সুরকুটারা হচ্ছে গুজরাট এবং ধুলাবিরা হচ্ছে গুজরাটের কচ্ছ জেলা। 74 লেন্সের ক্ষমতার একক কি? এটা উত্তর হবে কি? ডায়াপ্টার, যেটা ডি দ্বারা প্রকাশ করা হয়। তো ডায়াপ্টারটা কি? ডায়াপ্টার হচ্ছে যে কোনো লেন্সের যদি ফোকাস দৈর্ঘ্য 1 মিটার হয় তাহলে তার যে ক্ষমতা তাকে 1 ডায়াপ্টার বলে। এখানে দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দেখো, ডি প্লাস এবং ডি মাইনাস। ডি এর মান যদি পজিটিভ হয় সেক্ষেত্রে যে রোগটা হয় সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, যেটা হচ্ছে দূর দৃষ্টি দেখতে না পাওয়া, সেটাই হাইপারমেট্রোপিয়া। সেক্ষেত্রে কি হবে বলছে উত্তল লেন্স ব্যবহার করবে। ঠিক আছে, সেক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করবে? উত্তল লেন্স। কিন্তু ডায়াপ্টার যদি নেগেটিভ মান আসে সেক্ষেত্রে সে অবতল লেন্স ব্যবহার করবে এবং এক্ষেত্রে তার কি রোগ বলতে পারি? চোখের মায়োপিয়া। মায়োপিয়া মানে কি? কাছের জিনিসের সমস্যা, মানে কাছের জিনিস দেখতে সমস্যা হবে। আমফান নামটি কোন দেশ দিয়েছিল? এটা উত্তর হবে কি? থাইল্যান্ড। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হবে আশাপূর্ণা দেবী। তো এই উপন্যাসের কারণেই জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু এই আশাপূর্ণা দেবী পান এবং প্রথম মহিলা যদি জ্ঞানপীঠ পুরস্কার পান বলেন সেটা কিন্তু উত্তর হবে আশাপূর্ণা দেবী। দেখো আরও বলেছি সুনীল গঙ্গোপাধ্যায়, এটাও যদি বলি গুরুত্বপূর্ণ একটা কবিতা, তাহলে সেটা হচ্ছে কি? নীল রোহিত। নেক্সট হচ্ছে লীলা মজুমদার, তার রচিত গ্রন্থ হচ্ছে বদ্রীনাথের বাড়ি দিনে দুপুরে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও একটু দেখে নিও। নেক্সট হচ্ছে মহাশ্বেতা দেবী, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অরণ্যের অধিকার। এই অরণ্য নাম দেখে অনেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অ্যান্সার করে দেয়, কিন্তু না, অরণ্যের অধিকার বললে কিন্তু মহাশ্বেতা দেবী। ঠিক আছে, আর আরণ্যক বললে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? সেক্ষেত্রে ডস-ডাও একটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেম নয় কোনটা? ওরাকল। কোন সালে প্রথম টি-20 বিশ্বকাপ জয় হয়েছিলেন? ভারত কোন সালে প্রথম টি-20 বিশ্বকাপ জয় হয়েছিলেন? এটা হবে 2007 সাল। ক্যাপ্টেন ছিল কে? মহেন্দ্র সিং ধোনি। এবং সেবারই প্রথম টি-20 বিশ্বকাপ শুরুয়াত হয়। তাহলে এটাও প্রশ্ন আসতে পারে, প্রথম টি-20 বিশ্বকাপ শুরু হয় কোন সালে? 2007 সালে শুরু হয়। কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয়? তো এই প্রশ্ন কিন্তু আমি বললাম একটু আগে, যা আলোচনা করেছি। পশ্চিমবঙ্গ রিলেটেড ডিটেলস দেখবে 2018 সালে পিডিএফে পেয়ে যাবে। এটা হবে 1 সেপ্টেম্বর। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম। এবং ইন্দিরা গান্ধীর যে বইটি সেটা হচ্ছে মাই ট্রুথ, এটা মনে রাখবে। সুভাষচন্দ্র বোস, এটা আমি আগে বলে দিয়েছি, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এবং দ্য পিলগ্রিম। নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? তো রবি শস্য মানে কি? রবি শস্য মানে যেটা শীতকালে বপন করা হয় এবং বসন্তকালে কাটা হয়। ঠিক আছে, এবং খরিফ শস্য কি বা খারিফ শস্য কি? যেটা বর্ষাকালে বপন করা হয় এবং শীতকালে কাটা হয়, যেমন ধান, তুলা, ভুট্টা, এগুলো কি? খারিফ শস্য। তাহলে এখানে কি বলবো? তুলা হচ্ছে খারিফ শস্য। আর এই গম, সর্ষে, ডাল, এগুলো কি? এগুলো সবই হচ্ছে রবি শস্য। কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে? তো এটা আমাদের পরীক্ষায় করবে না, এটা কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যাকচুয়ালি এই যে সভাপতির ব্যাপারটা প্রত্যেক মাসে মাসে পরিবর্তিত হয়। তো 2025 সালে কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা দেখো, যে জুলাই মাস, 2025 সালের জুলাই মাসে পাকিস্তান দেশ কি করে সভাপতিত্ব নির্বাচিত হন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা একটা অস্থায়ী সদস্য পদ, বললাম একটু আগে যে প্রত্যেক মাসে অ্যাকচুয়ালি এগুলো পরিবর্তিত হয়। কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? এটার উত্তর কি হবে? এডিস। এডিস শুধু ডেঙ্গি বলে নয়, চিকেনগুনিয়া, জিকা ভাইরাস বা হলুদ জ্বর, এগুলো সবই এডিস মশা ছড়ায়। এবং তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা খুব পরে, যেটা হচ্ছে ম্যালেরিয়া। অ্যানোফিলিস মশা। মশা বলতে আসলে মশকি, মশা নয়, আসলে মশকি রোগ ছড়ায়। মশা জানের রিস্ক নিয়ে কেন রক্ত খায়? অ্যাকচুয়ালি তার যে ডিম পাড়ার জন্য প্রোটিন দরকার, ডিম পাড়ার জন্য এক ধরনের প্রোটিন দরকার, সেই প্রোটিনটা আমাদের রক্ততেই আছে। সেই প্রোটিনটা পাওয়ার জন্যই সে জানের রিস্ক নিয়ে অ্যাকচুয়ালি রক্ত খেতে আসে। নেক্সট কিউলেক্সটা দেখো কি বলেছি, ফাইলেরিয়াসিস
এবং জাপানি এনকেফালাইটিস দেখে নিও। এবং আরেকটা দেখো দিয়েছে ম্যানসোনিয়া। ম্যানসোনিয়াও এক ধরনের মশা, হ্যাঁ, এটাও কি করে কিউলেক্সের মতোই ফাইলেরিয়াসিস রোগটা করে, যেটা অ্যাকচুয়ালি কি গ্রোথ, যেটা অ্যাকচুয়ালি গোদ রোগ নামে পরিচিত। নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? স্থায়ীভাবে বলেছে, এর উত্তর হবে কি রং হবে, ঠিক আছে, যার ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। আরও দুটো ফুল ফর্ম দেখো, যে ALU এটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এবং র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? এর উত্তর হবে কি ওনাম। নতুন ফসল তোলার উৎসবের নাম দেখো, প্রত্যেকটা কিছু ইম্পর্টেন্ট আমি প্রশ্ন দিয়েছি। দেখো পশ্চিমবঙ্গে কি হবে নবান্ন, তামিলনাড়ুতে পোঙ্গাল, এবং উড়িষ্যা বললে হবে নোয়াখাই। বৈশাখী নামটা শুনে মনে হচ্ছে কি না পশ্চিমবঙ্গে হতে পারে, কিন্তু না, বৈশাখী হবে কি পাঞ্জাব বা হরিয়ানা, এক্ষেত্রে নতুন ফসল তোলা উৎসবের নাম। তারপর হচ্ছে উচিরাকালী, এটা হবে কেরালা। নেক্সট দেখো দিয়েছে বিহু একটু আগেই বললাম যে বিহু হচ্ছে কোথায়, আসামে। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার দেওয়া হয়েছিল? এটা উত্তর হবে কি লাহোর। তো সালটা এখানে ভুল আছে, এটা হবে 1929 সাল। এখানে বললাম যে প্রত্যেকটা অধিবেশন খুব ভালোভাবে পড়বে, একটাও বাদ দেবে না, প্রত্যেকটা অধিবেশন পড়বে। পরীক্ষাতে প্রায় একটা করে আসে, এই প্রশ্নটাই তুমি দেখতে পেলে, দুটো পেয়ে গেলে অধিবেশন থেকে। নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? তো দেখো আগেই ক্লাসে আলোচনা করেছি যে শক্তি মানে অ্যাকচুয়ালি কার্যও বলতে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে CGS একক হচ্ছে এটা, আর CGS। এসআই একক হচ্ছে জুল। কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে, এইখানে বললাম যে একক কি হবে, একক একই হবে। এবং যে ক্যালোরি হচ্ছে কি তাপের CGS একক। তাপ তো এক ধরনের শক্তি, তার জন্য তিনটে কিন্তু কি বলতে পারি, তিনটে শক্তিরই একক। তো পাস্কেলটা কি, পাস্কেল কিন্তু শক্তির একক নয়, এটা হচ্ছে চাপের এসআই একক, ঠিক আছে। 100 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? এটা উত্তর হবে কি সংস্কৃত।